জুলাই আন্দোলন কোনো দলের নয়, দেশের জনগণ এবং তরুণদের, বলেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিক উপলক্ষে রাজধানীতে গণসমাবেশ করেছে 11 দলীয় ঐক্য। জনগণের রায় না মানলে শেখ হাসিনার যে অবস্থা হয়েছিল, বিএনপিরও সেই অবস্থা হবে বলে জানান নেতারা। সকালে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণসমাবেশের আয়োজন করে 11 দলীয় ঐক্য। এতে যোগ দেন হাজার হাজার নেতাকর্মীরা। সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আরেকটি বিপ্লব আসন্ন বলে মনে হচ্ছে। এই পরিস্থিতির জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। প্রিয় দেশবাসী, আপনারা প্রস্তুত হন। সব দেখে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। এই বিপ্লবের জন্য আমি আপনাদের সবাইকে প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছি। তিনি দাবি করেন, সরকার যদি জনগণের মতামতকে গুরুত্ব না দেয় তবে তাদের পতন ঠেকানো সম্ভব হবে না। 24-এর বিপ্লবের পর নব্য ফ্যাসিবাদ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বলেন, শিক্ষাঙ্গনে হামলা করে ক্যাম্পাসে আতঙ্ক তৈরি করা হয়েছে। 24-এর বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে ছাত্রদলের সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে চলতে পারে না। বর্তমান সরকার গণরায় বাস্তবায়ন না করলে ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আপনি যদি ক্ষমতায় থাকতে হয়, আপনি গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। যেই পরিস্থিতি পাকিস্তানি জান্তাদের হয়েছিল বাংলার জনগণের রায় না মানার কারণে, সেই পরিস্থিতি আপনার সাথেও হবে। এ সময় সরকারকে ফ্যাসিবাদী ব্যবহার ছেড়ে দেওয়ার আহ্বান জানান 11 দলের নেতারা। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।